সো বন্ধুরা আমরা পৌঁছে গেছিলাম সিসুতে। আর এখানে পৌঁছে আমরা অনেক প্রথমে ঘুরছিলাম ফিরছিলাম, তারপরে একটা ভাইকে বলা হয়েছিল যে আমাদের কিছু ভিডিও ক্লিপ নিতে, তো নিচ্ছিল। আর এখানে আমরা পোজ দিচ্ছিলাম দুজন মিলে। আর দেখো চারি সাইডের ভিউটা কি অসাধারণ। এটা হচ্ছে সিসু মানালির। তো আমরা একদমই অক্সিজেনে গেছিলাম, তারপরেও এত সুন্দর যে ভিউ পাবো আমরা জীবনেও ভাবতে পারিনি। আর তারপরে আমার বরের দেখো প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে বসে আছে, আর আমার এইদিকে হার্ট বেরিয়ে গেছিলো ঠান্ডায়, আর দেখো জমে সাদাই হয়ে গেছে। তারপরে যাই হোক হাড়টাকে নিয়ে বড় মুখের ভেতর থেকে আবার জায়গায় রাখার চেষ্টা করছিল আমার মুখে, বলতে বলতে সত্যিই ঢুকিয়ে দিয়েছিল ঠান্ডাটা। ভয় পেও না, একটা পরিষ্কারই বরফ ছিল, নোংরা না। আর হাতের অবস্থা আমার দেখো কি পরিমাণে খারাপ, একদম লাল হয়ে গেছিলো। আমি কোনো কিছুই করতে হাতকে আমি ফিলই করতে পারছিলাম যে আমার হাত আছে আদেও। তো যাই হোক পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। আর এই বরফের মধ্যে গরম গরম পকোড়া, মানে গরম গরম যে কোনো খাবার মানে অমৃতর সমান। মানে সত্যিই খুব, যারা বরফে গেছো, মানে যারা এরকম পরিস্থিতিতে ছিলে বা গেছো, এনজয় করেছো তারা জানো যে এই সময়টা গরম জিনিস মানে সত্যি অমৃতর মতো লাগে, যে কোনো জিনিসই, মানে কি বলবো। তারপরে যাই হোক আমরা অর্ডার করে দিয়েছিলাম পকোড়া, তারপরে ওটাকে কাকু ভাজছিল আর এখানে দিয়েও দিয়েছে। এক্স্যাক্টলি জানি না এটা কিসের পকোড়া, অনেক রকম এখানে বাঁধাকপি বা অন্য কিছু হতে পারে, জানি না এক্স্যাক্টলি এটা কিসের ছিল। খুব টেস্টি ছিল, খাচ্ছিলাম আমি আর আমার বর। আর যেই ক্লিপটা নেওয়া হয়নি সেটা হচ্ছে পকোড়া হাওয়ায় উড়ে গেছিলো, এমনই হাওয়া দিয়েছিল, আমরা অল্পই খেতে পেরেছিলাম আর সব পড়ে গেছিলো। তারপরে আমরা ওয়াশরুমের দিকে গেছিলাম। আর এইখানে ভিডিওটা করার কারণ হচ্ছে পার হেড 50 টাকা করে নিচ্ছিল এখানে, একদমই বেআইনিভাবে। তো এই কারণেই